তো বন্ধুরা আজকে দেখাচ্ছি আমি হাড়িয়া তৈরি। আমি কোনো হাড়িয়া মানে বলতে গেলে বিক্রি করি না, মানে কোনো জিনিসপত্র বিক্রি না, আমি জাস্ট নিজের মাছ ধরার জন্য তৈরি করি। তো সবাই দেখুন, সবাই জানে মোটামুটি হাড়িয়া কীভাবে তৈরি করতে হয়, একটু খাটনি হয়। তো ভাত যেরকম বানাই আমরা সেরকম ভাত বানিয়ে নিয়েছি। বানানোর পরে আপনারা এভাবে এরকমভাবে হয় বস্তা কিংবা কোনো প্লাস্টিক থাকলে এরকম একটু শুকিয়ে নেবেন, জাস্ট ঠান্ডা করে নেবেন, পুরো ড্রাই, দেখুন পুরো শুকনো, এরকম ঝরঝরে হবে। तो ज़रा हिंदी बोझें तादर के बोलছি ऐसे हड़िया बनाने के लिए मैं 1 किलो राइस लिया हूँ, चावल, उसमें 4 पीस बाकड़ गोली दिया हूँ, उसमें उसको जस्ट ड्राई मतलब डस्ट कर चुका हूँ। तो ऐसे मिट्टी का कलसी चाहिए বন্ধুরা, এরকম একটা মাটির কলসি চাই। তো মাটির জিনিসে এটা বেশি ভালো হয়। এমনি আপনারা ইয়েতেও রাখতে পারেন, যে কোনো কৌটো ফৌটোর মধ্যেও রাখতে পারেন, কিন্তু মাটিরটা বেশি ভালো হয়। তো দেরি না করে এখন আমি প্রসেস শুরু করছি। এই যে অল্প অল্প করে দিতে থাকবেন আর হালকা হালকা করে মাখাবেন। জাস্ট অল্প অল্প করে দেবেন আর মাখিয়ে নেবেন। এক কিলো চালে 4টে বাকড়গুলি বেশি দেবেন না, বেশি দিলে ঝাঁঝালো হয়ে যাবে। मैथा तो हবেই তৈরি, হাড়িয়া তৈরি হবেই, কিন্তু ঝাঁঝালো হয়ে যাবে। दोस्तों 1 किलो राइस में आप 4 पीस के ज़्यादा मत दीजिएगा, उससे मतलब मैथा ख़राब नहीं होगा, लेकिन वो जो झाँझपन है वो वाला आ जाएगा, तो उससे थोड़ा दिक्कत हो सकता है। मैं कुछ भी सामान बेचता नहीं हूँ, जस्ट मैं अपना मछली पकड़ने का लिए ही बनाता हूँ। तो कुछ भी जानकारी चाहिए आप कमेंट्स कीजिएगा, मैं ज़रूर बताऊंगा, ऐसा बात नहीं है। যাদের ইচ্ছা আছে এটা পুরো ভালো করে জানার, সবাই জানে, যারা নতুন আছেন মাছ ধরছেন সবে, তাদের যদি জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি ফুল প্রসেস বলে দেবো, কোনো অসুবিধা হবে না। এরকম মাটির হাঁড়ি নেবেন, খুব ভালো হয়। হাঁড়ি বলতে কলসি হাঁড়ি, যা হোক মাটির পাত্র হলে খুব ভালো হয়। আমি কলসিতেই করি। আর এটা আমি একটুখানি পজ করছি, এই হাঁড়িতে ভরে তারপরে আমি দেখাচ্ছি কিভাবে এয়ার টাইট করতে হয়। ওকে, তো বন্ধুরা এই যে আমি হাঁড়ির মধ্যে ভরে ফেলেছি, এবার দেখাবো এয়ার টাইট কীভাবে করতে হয়। এই যে মুখটা এইভাবে ঠিক দেবেন। আপনাদের কাছে যদি পেপার থাকে পেপার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সব বাঁধা হয়ে গেলে এরকম একটা বস্তা নেবেন, এই বস্তাটা এরকম মুখের ওপর দিয়ে দিতে হবে, দিয়ে একটা ঠান্ডা জায়গায় আপনি রাখবেন, হচ্ছে 24 ঘন্টা পুরো টানা। ওটা অনেকে বলে 3 দিন রাখে, সে 3 দিন রাখতে পারেন, অসুবিধা নেই। আমি 2 দিন রাখি, আমার ম্যাথা 2 দিনে রেডি হয়ে যায়। আজকে রাখবো, কালকে সকালের মধ্যে গন্ধ ছেড়ে দেয়, এবং আমি তার পরের দিনকে ঠিক এরকম টাইমে কি হয়তো সন্ধ্যাবেলায় আমি ওটাকে বার করে নিই আমার ইউজ করার জন্য। তো ম্যাথা কীভাবে বার করে ছেঁকতে হয় সেগুলো দেখিয়ে দেবো, অসুবিধা নেই। তো যদি কিছু জানার থাকে তাহলে আমাকে कमेंट করবেন। देख लो दोस्तों, ऐसे हड़िया में ढकना है। पेपर, आप पेपर ले सकते हो, कुछ भी कागज़ लीजिए, लेकर ऐसा रस्सी से बांध देना है पूरा मुँह कर। उसका बाद ऐसा एक थैली लेकर उसका ऊपर दे देना है और ठंडी जगह में रख देना है 48 आवर्स के लिए, मतलब 2 दिन के लिए। 3 दिन भी रख सकते हैं, 2.5 दिन भी रख सकते हैं, लेकिन 2 दिन के पहले मत खोलना, 2 दिन मिनिमम लगता ही है।
और किसी को कुछ जानना है तो कमेंट्स कीजिएगा, हम सब कुछ बता देंगे। তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি, এটা রেডি হয়ে যাক, 2 দিন পর আবার দেখাবো। ওকে, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।